সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প প্রাপ্তি। মুম্বাইয়ের নাছোড় বর্ষা আর তার সাইড এফেক্ট রাস্তায় জমা জল। এই বয়সে এসে আর সহ্য হয় না। সাপ্তাহিক বাজার সেরে ফিরছে শিশির। দুজন মানুষ হলে কি হবে, সবই তো লাগে, পরিমাণে অল্প হলেও। হৈমন্তীর ব্লাড প্রেশারের ওষুধটাও নিয়েছে মনে করে। ওষুধ না পেলে কুরুক্ষেত্র করবে। গুরুতর তেমন কোনো অসুখ নেই। এই 60 ঊর্ধ্ব বয়সে ব্লাড প্রেশারকে কি আর রোগের পর্যায়ে ফেলা চলে? এ তো আছেই, এছাড়াও গ্যাস অম্বল, হাঁটুর ব্যথা তো আছেই। সারাদিন কেবল রোগের বর্ণনা, এছাড়া অন্য কোনো কথা নেই হৈমন্তীর মুখে। জীবনটা কয়লা হয়ে গেল। আপন মনেই স্বগতোক্তি করে শিশির। স্কুটিটা গ্যারেজে ঢুকিয়ে আজ আর লিফট নয়, সিঁড়ি ভেঙেই ওপরে উঠে এলো শিশির। ফার্স্ট ফ্লোরে ওদের ফ্ল্যাট। লিফটে উঠতে গেলেই বরং খাজনা থেকে বাজনা বেশি। রেনকোটটা খোলার অবকাশ হয়নি। দু হাতে বাজারের ব্যাগ। অনেক কসরত করে কলিং বেল বাজাতেই কাজের বাই রামিয়া দরজা খুলে দেয়। আন্টি কোথায় জিজ্ঞেস করতেই মুচকি হেসে জবাব দেয় মারাঠি টানে ভাঙা হিন্দিতে, और क्या, किचन की खिड़की से मंजरे कर की घर की तरफ देख रही है। উফ, এই এক অদ্ভুত রোগ হয়েছে হৈমন্তীর। সারা দিন নিজের ঘর সংসার ফেলে প্রতিবেশী মঞ্জরেকর ফ্যামিলির ঘরকন্যা দেখবে আর দীর্ঘশ্বাস ফেলবে। 4 ছেলে, ছেলের বউ, মেয়ে জামাই, নাতি নাতনি নিয়ে জমজমাট সংসার মধ্যবিত্ত পরিবারটির। ঝগড়াঝাটি যেমন আছে, মিলমিশও আছে। ভাষা না বুঝলেও ওদের সাদামাঠা জীবনযাত্রা, উচ্ছ্বাস, বাচ্চাদের হুটোপুটি, প্রাণ চাঞ্চল্য দৃষ্টি এড়ায় না হৈমন্তীর। রীতিমতো হিংসে করে ওদের, অথচ না দেখেও থাকতে পারে না। হৈমন্তীকে দেখে মাঝে মাঝে অবাক লাগে শিশিরের। হৈমন্তীর ঈর্ষণীয় সৌভাগ্য। ওদের একমাত্র ছেলে পুপলু 12 বছর হয়ে গেল আমেরিকায় সেটেলড। মুম্বাই আইআইটি থেকে কম্পিউটার সায়েন্সে বিটেক করে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছিল। এখন ওখানেই পড়ায়। ওর আন্ডারে পোস্ট ডক করে কত ছাত্রছাত্রী। ছেলের বউ রাধিকা দক্ষিণ ভারতীয়, সেও যথেষ্টই কৃতী। সহপাঠিনী থেকে সহধর্মিণীতে রূপান্তরিত হয়েছে সম্পর্কটা, তাও বছর 7 হয়ে গেল। 3 বছরের ফুটফুটে নাতনি রিম্পি। সুখী হতে আর কি চাই। কাজের চাপে 6 বছর হলো ছেলে দেশে আসতে পারে না। নাতনি এখনো চাক্ষুষ দেখেনি ওরা এখন গর্বের এনআরআই। আর নাতনি তো জন্মসূত্রেই ও দেশের নাগরিক। সুখী হতে আর কি চাই। এমন চোখ ধাঁধানো সাফল্যই তো চেয়েছিল হৈমন্তী। শিশিরা 3 ভাই 2 বোন। দক্ষিণ কলকাতার চেতলা মেন রোডের কাছাকাছি বাইলেনে ওদের পুরনো দোতলা বাড়ি। অতি সাধারণ পরিবার। অসহ্য লাগত শিক্ষিত সুন্দরী হৈমন্তীর, অথচ হৈমন্তী নিজের পছন্দেই বিয়ে করেছিল শিশিরকে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে হৈমন্তী ছিল শিশিরের বন্ধু বরেনের বিস্তুত বোন। বর্ধমানের মেয়ে হৈমন্তী। মামা বাড়িতে থেকে কলেজে পড়তো। ওখানেই আলাপ শিশিরের সাথে। তারপর প্রেম থেকে বিয়েতে গড়াতে বিশেষ দেরি হয়নি। বিকম পাশ করার পর শিশির তখন সদ্য চাকরি পেয়েছে সেলসে। তখনও ছোটদার বিয়ে হয়নি। বাড়ির মতামতে তোয়াক্কা না করেই নিজেরাই বিয়ে করে নিয়েছিল। বাবা মায়েরা অবশ্য মেনে নিয়েছিলেন দুপক্ষকেই। হৈমন্তীরা 3 বোনই বেশ করিতকর্মা। ওদের বাবা মায়ের আর কষ্ট করে পাত্র খুঁজতে হয়নি। ওর বড়দি পাকড়ে ছিল এক ডাক্তারকে। পয়সা তেমন জমাতে পারেননি ভদ্রলোক, তবে সরকারি হাসপাতালের বেতন নেহাত কম ছিল না। তাছাড়া সামাজিক মর্যাদাও ছিল। ছোট বোনও এক উঠতি প্রমোটারের গলায় মালা দিল। সে এখন ফুলে ফেঁপে বিশাল অবস্থা, একাধিক বাড়ি গাড়ি। তাড়াহুড়ো করে হৈমন্তী কেবল বোকামো করে ফেলল। 2 বোনের কাছে স্ট্যাটাসে কম হয় যেন ক্ষেপে উঠল হৈমন্তী। শিশিরে তেমন উচ্চাশা ছিল না, খেয়ে পড়ে চলে গেলেই হলো। বাবা মা দাদা বৌদিরা মানিয়ে নেওয়ার যথাসম্ভব চেষ্টা করলেও হৈমন্তী মানাতে পারছিল না। মধ্যবিত্তের বৃত্ত থেকে বেরোবার জন্য ও তখন মরিয়া। বিয়ের 2 বছরের মাথায় পুপলু হওয়ার পর আর রোখা গেল না। বড়দার 2 ছেলের মধ্যে বড়টি তখন বাড়ির কাছে বাংলা মাধ্যম স্কুলে সদ্য ভর্তি হয়েছে। এখানে থাকলে পুপলুও অতি সাধারণ তৈরি হবে ভেবে এবার ধৈর্যচ্যুতি হলো হৈমন্তীর।
বাধ্য হয়ে প্রাণপণ চেষ্টায় একটা মাঝারি মানের এফএমজিসি কোম্পানির ব্রাঞ্চ হেড হয়ে চলে এলো মুম্বাইয়ে। বড়দা ছোড়দা দুজনেই রাজ্য সরকারি কর্মচারী। বড়দার দুটি ছেলে কলকাতায় থেকে তথাকথিত বাংলা মাধ্যম স্কুলে পড়েও যথেষ্ট মানুষ হয়েছে, শিক্ষিতও বটে। বড় নীলেন্দু এমবিএ করে ব্যাংকে উচ্চপদস্থ চাকুরে, আর ছোট দিব্যেন্দু জয়েন্টে ভালো র্যাঙ্ক করে যাদবপুরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছে। ওখানে থেকেই এমটেক করে এখন এক নামী মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছে। বিদেশে যাওয়ার অফার এসেছিল, যায়নিও। ওর বক্তব্য, বিদেশে গিয়ে এনআরআই হতে পারলেই স্বর্গসুখ। এ ভাবনা বদলাবার সময় এসেছে। সুখ ব্যাপারটাই আপেক্ষিক, একটা অনুভব। কে কিভাবে পেতে পারে সেটা তার ব্যাপার। সুখের নির্দিষ্ট ব্যাকরণ নেই, সুখ একটা আর্ট, একে আয়ত্ত করতে জানতে হয়। গত বছর কলকাতায় গিয়ে খুব ভালো লেগেছিল শিশিরের দিব্যর কথাটা। হৈমন্তী না গেলেও শিশির মাঝে মধ্যে কলকাতায় যায়। দাদারা বাবার বানানো সাবেকি দোতলা বাড়িতেই রয়ে গেছে। শিশিরের বরাদ্দ অংশটুকু যত্নেই রেখেছে ওরা। শিশিরদের দু বোনের বেশ অবস্থাপন্ন ঘরেই বিয়ে হয়েছে। তারা সম্পত্তি ভাগ চাইতে আসেনি। ছোটদার একটি মেয়ে রিনি, বিয়ে হয়েছে কাছেই যাদবপুরে। ওর একটি ছেলে, জামাইটিও বেশ ভালো হয়েছে। দুই দাদার এখনো হাঁড়ি আলাদা হয়নি। দুই বৌদি মানিয়ে গুছিয়ে কাটিয়ে দিল প্রায় 40 বছর। ছেলের দুটি বউও ভালো হয়েছে। বড় বউ রিমিকা স্কুল টিচার, আর ছোট বউ অঙ্কিতা সাইকোলজিতে মাস্টার্স করে পোস্ট ডক করছে। কয়েকজন সহপাঠী মিলে চেম্বার খুলেছে, কাউন্সেলিং করছে। রিমিকার বছর চারেকের মেয়ে ডিম্পি এখন কলকাতায় যাওয়ার মুখ্য আকর্ষণ শিশিরের। ভাইপো বউরা অবশ্য খুব পছন্দ করে ছোটকাকে। ভালো আছে ওরা। আর এখানেই হার হয়েছে হৈমন্তীর। সব পেয়েও ভালো নেই ও। কর্মব্যস্ত ছেলের সাথে 15 দিনে একবার কি মাসে 1-8বার স্কাইপে কথা হয়। তাতেও ছেলের বিরক্তি নজর এড়ায় না। বউ বাংলা বলতে পারে না। হিন্দি ইংরেজির মিশেলে আবেগহীন কথায় ভাষা যে অন্তরায় নয় সেটুকু বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় হৈমন্তীর। আর ফুটফুটের নাতনি তো ওদের চেনেই না। সে তো জন্মসূত্রেই ওদেশের নাগরিক। ছেলে বউ গ্রিন কার্ড পেয়ে এখন মার্কিনী নাগরিক। এত গৌরব, এত অহংকার হৈমন্তী রাখবে কোথায়? মাঝে মধ্যে দিদিদের সাথে ফোনে গল্প করে পুপলুর গৌরব গাথা। দিদিরাও পাল্টা গল্প করে তাদের ছেলে মেয়েদের নিয়ে। তারা কেউ কানাডা বা গ্রেট ব্রিটেন প্রবাসী। কার সন্তান কত ব্যস্ত, কত সফল, এই নিয়ে বোনেদের অন্তঃসারবিহীন গল্পের তুফান চলে। আসলে মানুষগুলো বড্ড নিঃসঙ্গ, বড্ড একা। একদা ভালোবেসে বিয়ে করা শিশির হৈমন্তীর বেডরুম আলাদা বহুদিন। দুটো বিচ্ছিন্ন দ্বীপের মতো বাস করে দুজন। পুপলু বড় হওয়ার সাথে সাথে শিশিরকে জীবন থেকে যেন ছেঁটে ফেলেছিল ও। শিশিরের সাথে এটিএম কার্ডের বিশেষ পার্থক্য ছিল না। ছেলেকে মানুষ করতে গিয়ে জীবনপাত করে চলল হৈমন্তী। আদৌ কি মানুষ করতে পেরেছে ছেলেকে? অবশ্য ডিগ্রি আর প্রাচুর্য যদি মানুষের মাপকাঠি হয়, তাহলে হয়তো পুপলু ওরফে সৌরজয় চৌধুরী মানুষ হয়েছে। ছেলের কেরিয়ারের লক্ষ্যে সব কিছু করতে পারত হৈমন্তী। গায়ের আঁচল ফেলতেও দ্বিধা ছিল না। কলকাতার বাড়িতে ছুটি ছাটায় বা বাবা মায়ের অসুস্থতায় একা আসতো শিশির। এমনকি বাবার শেষ কাজও ছেলের পড়ার ক্ষতি হবে এই অজুহাতে আসেনি হৈমন্তী। ওর জেদাজেদিতেই বাধ্য হয়েছিল শিশির চড়া লোনে নবী মুম্বাইয়ে এই ফ্ল্যাট কিনতে। কখনো কলকাতায় ফিরবে না, এই ছিল ওর পণ। শিশির প্রতিবাদ করেনি, স্ত্রীর ইচ্ছের মর্যাদা দিয়েছে। যেভাবে ভালো থাকতে চায় থাকুক। ভালো আর থাকছে কোথায়? এখন তো রীতিমতো সাইকোলজিক্যাল প্রবলেমে ভুগছে। কদিন স্মার্টফোন নিয়ে মেতে রইল, এখন সব বন্ধ। টিভির নেশা ছিল না কোনো দিনই। গল্পের বই পড়ার অভ্যেস নেই। 2 BHK ফ্ল্যাট আর কত গোছাবে? অগোছালো করার কেউ নেই যে। কলকাতায় গেলে এখনও এই বয়সে এসেও দাদা বৌদিদের সম্পর্কের আঠা চোখে এড়ায় না শিশিরের। ছোট বৌদির সাথে বরাবরই বন্ধুত্বের সম্পর্ক ওর। ছোট বৌদি রহস্য ভেঙেছিল। ঠাকুরপো, আমরা তো শুরু থেকেই জয়েন্ট ফ্যামিলিতে। পরস্পরের সান্নিধ্য পেতাম অল্প সময়ের জন্য। অপেক্ষা থাকতো সবার মাঝে আড়াল খুঁজে নেবার। সেই জন্যই হয়তো আকর্ষণটা রয়ে গেছে আজও। তোমাদের তো কোনো আড়াল ছিল না। ঘরে শুধু দুজনেই,
সুস্বাদু খাবার বেশি খেলে বিস্বাদ লাগে একসময়। একঘেয়েমি থেকেই তোমাদের সম্পর্কের উষ্ণতা হারিয়েছে। একসাথে থাকা সুবিধে অসুবিধে দুইই আছে। মান অভিমান মনোমালিন্য যেমন আছে, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ার নিশ্চয়তাও আছে। অসুস্থতায় রোগশয্যার সহমর্মিতার হাত আছে। সর্বোপরি একাকিত্বের যন্ত্রণা নেই। এটুকু মানিয়ে চলাই যায়, আর কিছুই নয়। এত পাওয়ার মাঝে এটুকু স্বার্থ ত্যাগ করাই যায় বৃহত্তর স্বার্থে। হৈমন্তীর সমস্যা দিন দিন বেড়েই যাচ্ছে। অঙ্কিতাই পরামর্শ দিল হৈমন্তীকে কলকাতায় নিয়ে আসতে। উপলক্ষও পাওয়া গেল, ডিম্পির 5 বছরের জন্মদিন। ওর রিকোয়েস্ট এড়াতে না পেরে হৈমন্তী রাজি হলো কলকাতায় আসতে। বহুকাল পর আবার নিজেকে নতুন করে আবিষ্কার করলো হৈমন্তী। বড়দি ছোড়দি বেশ আছে, ওদের নিঃসঙ্গতা নেই। সারা দিন হইচই করে চলেছে বাড়িতে। রান্না তদারকি, টিভি সিরিয়ালের ভবিষ্যৎ, গৃহস্থলীর কাজে মেতে আছে দুজনে। হৈমন্তীর বরাদ্দ ঘর দুটো অবিকল একই আছে, যেমনটি রেখে গিয়েছিল ও। ডিম্পির সাথে ভাব জমেছে ওর। ডিম্পি ওকে মিষ্টি দিদি ডাকে। এখানে এসেই সুখবর পেল, আর মাস 6 মধ্যেই অঙ্কিতা নতুন মেম্বার অ্যাড করছে চৌধুরী বাড়িতে। বড়দির ছেলেপুলে দুটো খুব ভালো মানুষ হয়েছে। ছোটদির মেয়েটাও বড্ড ভালো। এবারই নিয়ম রাতে খাবার টেবিলে একসাথে ডিনার। এ সময় সবাই মিলে প্রাণ খোলা আড্ডায় মন ভালো হয়ে যায়। ক্রমশ মনের গুমট কেটে যায় অনেকটাই হৈমন্তীর। ও এখন চরম ব্যস্ত, বাড়িতে কত কাজ। ডিম্পিকে পড়ানোর দায়িত্ব এখন সযত্নে পালন করছে। অঙ্কিতার যত্নেও ত্রুটি রাখছে না। নিজের অসুখ ভুলেই গেছে। শিশির বরং দায়িত্ব নিয়ে এগিয়ে দেয় ব্লাড প্রেশারের ওষুধ। অতি উৎসাহে কিছু বাঁধিয়ে বসলে মুশকিল। শিশিরের সাথে সম্পর্কে শীতলতা কাটছে ক্রমশ। দুই জায়ের সাথে আড্ডা দিয়ে দিব্যি সময় কেটে যায়। শিশির এর মধ্যেই মুম্বাই যাবে। অনলাইনে সব ব্যবস্থা হয়ে গেছে, মুম্বাইয়ের ফ্ল্যাটটা বিক্রি করে দেবে। অবশ্যই যৌথ সিদ্ধান্ত। স্কাইপে কথা হয় পুপলুর সাথে মাঝে মধ্যে। এখন আর যখন তখন কল করে বিরক্ত করে না ছেলেকে। মায়ের এই আকস্মিক পরিবর্তন ব্যস্ত ছেলেকেও ভাবায়। অবশেষে মা নিজের মতো বাঁচতে শিখে গেল। পুজোয় এবারে দেশে আসছে পুপলু, নিজে থেকেই বলেছে। সব মিলিয়ে বেশ আছে হৈমন্তী। ষাটোর্ধ্ব বউকে মুগ্ধ চোখে দেখে শিশির। অনেক দিন দুঃসহ গুমোট গরম শেষে বাইরে তখন কাঙ্ক্ষিত বৃষ্টি নেমেছে অঝোরে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক হাইপ শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।